হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। তো আগের দুটো পার্টের পরে আজকের পার্টটা হলো লাস্ট পার্ট, আর এটাতে তোমাদের দেখাই হ্যারি পটার কিভাবে হগওয়ার্টসে পৌঁছেছিল। এই দেখো, এই সিনটা মনে আছে? ঠিক একইভাবে ওরকম ট্রলি রাখা ছিল, ওরকম হগওয়ার্টস এক্সপ্রেস 9-3-4 প্ল্যাটফর্ম নাম্বার সমস্ত কিছু করা ছিল। বাট দুঃখের ব্যাপার, আমরা যতই ঠেলি আমরা আর দেওয়ালের ওপারে পৌঁছাতে পারলাম না হগওয়ার্টস এক্সপ্রেসের জন্য, কারণ আমরা অলরেডি দাঁড়িয়েছিলাম হগওয়ার্টস এক্সপ্রেসের সামনে। আর সিরিয়াসলি বলছি, এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, কারণ এই ট্রেনটা একেবারে সুদূর লন্ডন থেকে টোকিওতে এসেছে। প্রত্যেকটা পার্টস সুদূর লন্ডন থেকে টোকিওতে এসেছে। ওয়ার্নার ব্রস নিজেরা লন্ডন থেকে টোকিওতে পাঠিয়েছে। তারপর এটা টোকিওতে অ্যাসেম্বল হয়ে তারপর এখন এভাবে রাখা আছে। এই স্টেশনটা এক্স্যাক্টলি সেম স্টেশনটা তৈরি করা হয়েছে যেটা আমরা মুভিতে দেখেছি। দেখো, ইভেন প্ল্যাটফর্মের ওপরটা মানে সিলিংটাও একেবারে সেম, এতটুকুও তুমি আলাদা করতে পারবে না। আর স্টেশনের ঠিক পাশেই ওই রেলওয়ে শপগুলো যেগুলো থাকে সেটাও এক্স্যাক্টলি একেবারে একরকম করা আছে। স্টেশনে ওই ঘড়িটা আর এই যে বাকি সমস্ত কিছু রাখা আছে। এই দেখো, প্রত্যেকে যে ট্রলিগুলো ইউজ করেছিল, হ্যারি পটার, রন, আরও সবাই, তো এগুলো এক্স্যাক্টলি সেম টু সেম করা আছে। উপরে ওদের লাগেজ, ওই কেজগুলো সমস্ত কিছু রাখা আছে। ইভেন ওদের জ্যাকেটসগুলো দেখো, ওরা যেরকম জ্যাকেটস ইউজ করেছিল ঠিক একই ধরনের জ্যাকেট কপি করে এভাবে রাখা হয়েছে। তো এবার আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি উঠলাম হগওয়ার্টস এক্সপ্রেসে। এই যে সেই ট্রেনের ভিতরের কম্পার্টমেন্টগুলো যেখানে হ্যারি পটার, রন, হারমাইনি ওরা বসেছিল, আর ওরা বসে এই ট্রেনটায় করে ওরা পৌঁছেছিল হগওয়ার্টস। যারা যারা মুভিটা দেখেছো তারা নিশ্চয়ই মনে করতে পারছো। ওই যে প্যাঁচাটা, ওই দেখো হ্যারি পটারের। দেখো, ট্রেনের বাইরেটা দেখতে পাচ্ছ, জানলার বাইরেটা একেবারে মনে হবে ট্রেনটা কিন্তু চলছে। তো ট্রেন থেকে নেমে সামনেই এই কয়েকটা ক্যারেক্টার্স করে রাখা ছিল, সেগুলো দেখলাম। দেখার পর আমরা এদিকটা এসে দেখলাম একটা বড় স্ক্রিন করা আছে, আর সেখানে দেখাচ্ছে কিভাবে অরিজিনালি এই হগওয়ার্টস এক্সপ্রেস তৈরি হয়েছিল। এই ট্রেনটা কিন্তু একেবারেই মিথ্যে নয়, সিনেমার জন্য এই এত বড় একটা ট্রেন কিন্তু বানিয়েছিল ওরা, আর প্রত্যেকটা পার্ট লন্ডনে তৈরি হয়েছে। আর এখানে এটাই লিখছে যে যিনি আর কি ফিল্ম মেকার, উনি কখনোই কিন্তু কোনো মিনিয়েচার ভার্সন ইউজ করেননি। এক্স্যাক্টলি এই ট্রেনটাকে এতটা বড়ই বানানো হয়েছিল শুধুমাত্র সিনেমাটার জন্য। ভাবতে পারছো? অনেক সময় তো ছবি কিংবা এআই কিংবা বিভিন্ন মাধ্যমে ট্রেন বা ট্রেনের বাইরেটা দেখিয়ে দেওয়া হয় অনেক সিনেমাতেই, বাট হ্যারি পটারের ক্ষেত্রে কিন্তু উনি একেবারে এক্স্যাক্টলি সেম ট্রেন তৈরি করেছেন, যেরকমটা উনি কল্পনা করেছেন
সেরকমভাবে উনি ট্রেনটা অ্যাকচুয়ালি তৈরি করেছেন। দেখতে পাচ্ছ কিভাবে প্রত্যেকটা পার্টস তৈরি করা হয়েছে ট্রেনটার, আর যেরকম হগওয়ার্টস এক্সপ্রেস অরিজিনালি তৈরি করা হয়েছিল ঠিক একইভাবে আরও একটা ট্রেনকে হুবহু এক তৈরি করে জাহাজের মাধ্যমে টোকিওতে পাঠানো হয়েছে। আর প্রায় রেডি করা ট্রেনের পার্টসগুলো প্রথম আসে ইয়োকোহামা বলে যে শহরটা আছে জাপানের, সেই শহরে। আসলে ইয়োকোহামাতে বন্দর আছে তাই, তারপর সেখান থেকে আসে টোকিও। তো আমি আগেই বললাম স্টেশনের মধ্যে সমস্ত ট্রলি লাগেজ যেরকমভাবে সিনেমায় দেখানো হয়েছিল একদম একইভাবে রাখা আছে। ইভেন দেখো ওনাদের যে জামা কাপড়গুলো দেখানো হয়েছিল সেগুলোও একদম একইভাবে ট্রলির উপর রাখা আছে। জানি না অদ্ভুতভাবে জামা কাপড়গুলোতে হালকা ধুলো লাগা, মনে হচ্ছে যেন ওগুলো ওনাদেরই জামা কাপড়। যাই হোক, তারপর ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি সেই 9-3/4 স্টেশন আর হগওয়ার্টস এক্সপ্রেসের সামনে। এটা একটা অন্য রকম ফিলিং, সত্যি বলছি, বলে বোঝাতে পারবো না। আর স্টেশনের পাশে ওই স্টেশন শপ বলে যেরকম দোকানগুলো থাকে না, রেলওয়ে শপ, তো এরকম দোকান করা ছিল। অ্যাকচুয়ালি মুভিতে যেরকম দেখানো ছিল সেরকম শপ করার চেষ্টা করেছে আর কি, কিন্তু শপের ভেতরে বিক্রি হচ্ছিল ওই বিভিন্ন হ্যারি পটারেরই জিনিস, ওই সমস্ত ক্যারেক্টার্সের ওয়ান্ড, ড্রেস, এই সমস্ত কিছু আর কি। তো আমরা ওখান থেকে কয়েকটা ম্যাগনেট নিলাম হ্যারি পটারের। স্মৃতি হিসাবে এইটুকুই থেকে যাবে যে টোকিওতে একদম ওয়ার্নার ব্রসের অরিজিনাল স্টুডিও থেকে আমরা এই ম্যাগনেটগুলো নিয়েছিলাম। পরে যখন দেখব তখন মনে পড়বে আর ভালো লাগবে। এদিকটা পুরো ওয়ান সেকশন, হ্যারি পটার, রন, হারমাইনি, প্রফেসর ডাম্বলডোর, ভলডেমোর সবার ওয়ানগুলো রাখা ছিল, বিক্রি হচ্ছিল। যাই হোক, তো তারপর ভিতরটা ঘুরে আমরা আরেকবার একটু বাইরে বেরিয়েছিলাম, একটু জল তেষ্টাও পেয়েছিল। আর বাইরেটা একটা জিনিস দেখা বাকি ছিল, যেটা তোমাদের দুপুরে বলেছিলাম, এই বাসটা দেখাতে দেখাতে পাশে একটা বাড়ি ছিল। তোমাদের বলেছিলাম মনে আছে যে তোমাদেরকে দেখাবো, একটা জায়গায় নিয়ে যাব, ওটা সন্ধেবেলায় বা পরে দেখাবো। তো এখন ঢুকেছি সেই বাড়িটার ভিতর। আর বাড়িটা হলো কোন বাড়িটা জানো? হগওয়ার্টসে যাওয়ার আগে হ্যারি পটার যে বাড়িতে থাকতো, মানে তার আঙ্কেল আর আন্টির বাড়িতে, সেই বাড়িটা এটা। তো বাড়িটাও হুবহু এক রকম করেছে, একটুও তুমি বুঝতে পারবে না যে এটা তৈরি করা। এই যে সেই সিঁড়ি একেবারে পাই টু পাই সেম, আর সিঁড়ির নিচের একটা ছোট্ট কোণাতে থাকতো হ্যারি পটার। এই হলো হ্যারি পটারের সেই ঘর। বেডরুম বলা যায় না, ওই সিঁড়ির তলার ঘর আর কি। আর এখানে ওই সেই লেটার্সগুলো করা আছে, মুভিতে আমরা দেখেছিলাম। এই যে আঙ্কেল, আন্টি সবাই কি করা আছে, ক্যারেক্টার্সগুলো এখানে করা আছে। আর পাশে এই যে দেখতে পাচ্ছ ওনারা দাঁড়িয়ে আছেন, ওটা হলো হ্যারি পটারের আন্টির কিচেন। কিচেনে দেখো খাবারগুলো খেয়ে ওরা যেভাবে আধ খাওয়া অবস্থায় রেখেছিল, মুভিতে দেখেছিলাম আমরা সেভাবেই। এ দেখো সিঙ্কে বাসনও রাখা আছে, মানে বাসন পড়ে আছে, আধোয়া বাসন। ইভেন কিচেনে যা যা কিছু ছিল আন্টির, সেই সমস্ত কিছু হুবহু সেম, একটুও ধরতে পারবে না যে তুমি মুভির সেটে নেই। তো যাই হোক, সেই বাড়িটা দেখে তারপর আমরা বেরিয়ে আরো অন্য আর একদিকে আরো অনেক কিছু জিনিস রাখা ছিল, সেদিকটাতে এলাম। দেখো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। দেখলে স্টেপ 1 থেকে শুরু হয়েছে কাঠটা, ওই কাঠটা দেখো লাস্ট স্টেপ 4-এ গিয়ে এরকম, মানে মুভিতে যেভাবে ইউজ করেছে কাঠগুলো বা পাথরগুলো, সেটাকে ওরা এইভাবে ধৈর্য নিয়ে বানিয়েছে। ভাবতে পারছো? মানে একটা নর্মাল পাথর বা একটা নর্মাল কাঠকে ওরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এরকম বানিয়েছে, এরকম শেপ দিয়েছে, যাতে মুভিটা একেবারে কি বলবো, লাইভলি হয়।
কোনো কিছু যাতে কৃত্রিম না ইউজ করে, কৃত্রিম না মনে হয়। এবং এক্স্যাক্টলি ওরা কোনো কিছু কৃত্রিম ইউজ করেনি। দেখো এখানে দেখো, এই দেখো ওরা এইভাবে পুরো জিনিসটা প্রসেস করে তৈরি করেছে। দেখো চাইলে কিন্তু এরকম টাইপের জিনিস অন্য কিছু দিয়ে বানিয়ে নেওয়াই যায়। এখন সব কিছু কপি করা যায়, আর আগেও যেত। লন্ডন অনেক উন্নত কান্ট্রি, চাইলেই কিন্তু অনেক কিছু একরকম দেখতে কপি করে বানিয়ে দেওয়াই যায়। অনেক কিছু শোলা দিয়ে বানিয়ে নেওয়া যায়, অনেক কিছু বিভিন্ন মেটাল দিয়ে বানিয়ে নেওয়া যায়, কিন্তু ওরা কিন্তু তা করেনি। ওই কাঠটাকে নিয়ে ওরা প্রসেস করে ওই কাঠটাকে মুভিতে যেরকম লাগবে সেরকমভাবে তৈরি করে নিয়েছে। বা একটা নর্মাল পাথর, সেটা মুভিতে যেভাবে ইউজ হবে, যেভাবে দেখানো হবে, ওরা সেই পাথরটাকে সেটার রূপ দিয়েছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যি রিয়েল, কোনো কিছু কিন্তু ওরা মিথ্যে বা কম্পিউটারাইজড দেখায়নি। এই বেকারি শপটার জিনিসগুলো দেখে আসল মনে হলো সমস্ত খাবারই কিন্তু আনরিয়াল, কোনোটাই কিন্তু সত্যি নয়। মিনিস্ট্রি মাঞ্চিস শপটা, যেটা হয়তো দেখে থাকবে, সেই শপটাই করেছে, আর প্রত্যেকটা খাবারই রিয়েল নয় একেবারেই। তো আমরা এবার এদিকটায় এলাম। এদিকটায় ক্রিয়েচার শপ বলে একটা সেকশন করা আছে, সেখানে বিভিন্ন কিছু দেখতে পাবো যেটা ইউজ হয়েছে হ্যারি পটারে। যেমন ধরো ওই যে প্যাঁচাটা সাদা, কিংবা ধরো বিভিন্ন ধরনের যে ক্রিয়েচার্সগুলো ইউজ হয়েছে, যেমন ড্রাগনটা, কিংবা সাপটা, কিংবা বিভিন্ন মুখোশ, যেমন এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, কিভাবে তৈরি হয়েছে সেটাও কিন্তু ভিডিওতে প্লে হচ্ছে, বা বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাচের ভিতরে এইভাবে দেখানো আছে। প্রথমে একটা নর্মাল জিনিসকে নিয়ে কিভাবে ওটা প্রসেস করে এক্স্যাক্টলি যেটা দরকার, যেরকম দরকার সেরকম মুখোশে কিভাবে পরিণত করেছে, সেই সমস্ত কিছু দেখানো আছে এখানে। দেখলে? আর এই দেখো হ্যাগ্রিদের মুখটাও করা আছে, আর সেটা কিন্তু নড়ছে, ওর চোখগুলো দেখো। এই দেখো এবার আমরা এসেছি সেই শপিং স্ট্রিটটায় যেখান থেকে হ্যারি পটার হগওয়ার্টস যাওয়ার আগে নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো কিনতে এসেছিল। এটা হলো সেই ব্যাংকটা, ওই যে সেই বাঁকা বিল্ডিংটা যেখান থেকে ওর টাকাগুলো কালেক্ট করেছিল। আর এটা হলো সেই খাঁচার দোকানটা, যেই দোকানে খাঁচায় ভরে ছোট্ট ছোট্ট প্যাঁচাগুলো বিক্রি হচ্ছিল, আর হ্যাগ্রিড একটা হ্যারি পটারকে গিফট করেছিল। আরও বিভিন্ন দোকান, যেমন হ্যারি পটার ওয়ান্ড কিনেছিল, ওর যে ব্ল্যাক কালারের ড্রেসটা ওটা কিনেছিল, সমস্ত কিছু কিনেছিল। আর এই যে সেই কাঁচিটা, মনে পড়ছে সিনেমার সিনটা? একেবারে সেম মনে হচ্ছিল, যেন সিনেমার সেটেই আছি এখন।
মোটামুটি স্টুডিও ট্যুরের আমরা প্রায় শেষের দিকে চলেই এসেছি। এটা অ্যাকচুয়ালি এক্সিট ওয়েই, এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। তার আগে এই যে পুরো হগওয়ার্টস দেখো, অদ্ভুত সুন্দর তৈরি করেছে। আর মনে হচ্ছে দেখো ভেতরে লাইটগুলো যেন অ্যাকচুয়ালি জ্বলছে, সত্যি করেই যেন জ্বলছে লাইটগুলো, তাই না? সেই ছোট্টবেলায় সিনেমায় দেখা হগওয়ার্টস আজ একেবারে যেন চোখের সামনে জল করছে। আমরা তখন স্কুলে পড়তাম, হ্যারি পটার দেখার কিন্তু ক্রেজ আমাদের সবার মধ্যে জন্মেছিল। আর হ্যারি পটার, রন, হারমাইনি এই তিনটে নাম প্রায় আমাদের সকলেরই মুখে মুখে ছিল। তো আজকে নিজে চোখে সমস্ত কিছু দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, ওর জন্যই আজকে এই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এক্সিট ওয়ে দিয়ে আসার সময়ই সেই বড় শপটা দিয়েই আবার বেরিয়ে তারপরে এক্সিট হবে। যেই শপটা ঢোকার সময় বলেছিলাম না বাঁ হাতে ছিল, সেই শপটা। এটা বিশাল বড় এরিয়া জুড়ে শপ। আর এই দেখো বাঁ দিক থেকে শুরু করে আমি ক্যামেরাটা দেখালাম, দেখতে পেলে এই সমস্ত কিছু হলো ওয়ান্ড। কোন ওয়ান্ডটা তুমি পাবে না? সবার হ্যারি পটারে যত ক্যারেক্টার ছিল সবার ওয়ান্ডস ছিল, তো সেই সকলের ওয়ান্ডস তুমি পাবে। আর এই দেখো পাশে একটা গাছের মধ্যে দেখি এই হ্যারি পটারের চশমাটা করা আছে, লেখা আছে টেক আ পিক। তো আমি একবার টুকি করে দেখলাম, ক্যামেরাটা নিয়েই দেখলাম ভিতরে এরকম কি সুন্দর করা আছে। তো যাই হোক, এরকম ছোট ছোট অনেক আর্টই আমরা দেখতে পেয়েছি। আর প্রচুর কিছু বিক্রি হচ্ছিল, ছোট ছোট খাঁচা, ছোট ছোট প্যাঁচা, আরও যা কিছু আছে। তারপরে তোমার ওই নিম্বাস, হ্যারি পটারের বিভিন্ন ম্যাগনেট, হ্যারি পটারের ইউজ করা বিভিন্ন জিনিস, মানে মাফলার, জ্যাকেট, সোয়েটার, সমস্ত কিছু রিলেটেড টু হ্যারি পটার তুমি এই স্টোরটায় পাবে। হিউজ এরিয়া জুড়ে এই স্টোরটা, এমন কিছু নেই যেটা তুমি পাবে না। তোমাকে কোনো কিছুর জন্যই হতাশ হয়ে এখান থেকে ফিরতে হবে না, এভরিথিং ইজ দেয়ার। তো যাই হোক, আমরা এই শপটা বেশ ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোও লাগলো। কিন্তু আমরা অলরেডি অনেক কটা ভালো জিনিস নিয়েছিলাম, তাই এখান থেকে আর কিছু নিয়ে নিই। শপটার ওপাশে মানে ঠিক উল্টো দিকে একটা বিশাল ক্যাফেও আছে। আর এই দেখো ওই হ্যারি পটারের মতনই ওই মোমবাতিগুলো ঝুলছে এরকম। তারপর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। একবার শেষবারের মতন দেখে নিলাম, হয়তো আর আসা হবে না, কারণ একই জায়গায় তো সবসময় বারবার আসা হয়ে ওঠে না। তাই একবার লাস্ট বারের মতন দেখে নিলাম আর তোমাদেরও দেখালাম। আশা করছি আজকের এই হ্যারি পটার স্টুডিও ট্যুরটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে একটু জানিও, আমাদের ভালো লাগবে। তো এই ওয়ার্নার ব্রসের হ্যারি পটার স্টুডিও ট্যুর আজকের মতো এখানেই শেষ হলো। আবার পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।